প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক টেট 2014কে কেন্দ্র করে বিস্ফোরক কিছু তথ্য আপডেট উঠে আসছে। কার্যত প্রশ্নচিহ্ন উঠছে মারাত্মকভাবে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রথম থেকেই আভাস ইঙ্গিতে নানান ধরনের খবর উঠে আসছিল। কার্যত এবার একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে প্রাথমিক টেট 2014কে কেন্দ্র করে। ইতিমধ্যে 17 দফা অনিয়ম ও যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে 2016 সালে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগের ক্ষেত্রে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চ। এবার 2014 সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা কি সামনে আসতে চলেছে, এরকমই কিন্তু আভাস ইঙ্গিত উঠে আসছে সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে। গত শুক্রবার ওই মামলায় সম্মানীয় বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআই এর রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। অর্থাৎ ঘুরে ফিরে সেই এসএসসি এসএলএসটি হোক কিংবা প্রাইমারি অনিয়মের প্রসঙ্গই কিন্তু উঠে আসছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত টেটে পাশ করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না। সম্মানীয় বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে ওই পরীক্ষা কি আদেও বৈধতা থাকতে পারে? অর্থাৎ পরীক্ষার ভ্যালিডিটি নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কার্যত উঠেই যাচ্ছে। সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয় জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাশ ও ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছেন? সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি। বন্ধুদের পাশাপাশি বলে রাখা প্রয়োজন যে সম্মানীয় বিচারপতির পর্যবেক্ষণ টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য অর্থ দিয়েছেন তাদেরকে অযোগ্য বলে গণ্য করা যেতে পারে। মহামান্য আদালত অবশ্যই এসব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এখনও পর্যন্ত, বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে, যেটা একটা ভালো বিষয় বলা যেতে পারে এই মামলার ক্ষেত্রে। জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি হবে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম সম্মানীয় আইনজীবী সম্মানীয় বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় মনে করছেন, কারা টেটে পাশ করেছিলেন এবং কারা টেট পাশ করেননি তা পর্ষদ বলতে পারছেন না। তার ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব নয়। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাশ ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। 2016, 20 এবং 22 সালে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগে অংশগ্রহণ করেছিলেন 2014 সালের টেট উত্তীর্ণরা। মূলত প্রাথমিক শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে চাকরির আবেদনে টেট পাশ বাধ্যতামূলক, কিন্তু 2014 সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। সেই পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন সম্মানীয় আইনজীবীরা। মহামান্য আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। সেই সব সওয়ালে জবাবের ক্ষেত্রে ভিত্তিতে সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয় তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তেমনি প্রশ্ন থাকছে উত্তরপত্রে স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন। একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে টেট 2014কে কেন্দ্র করে। সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয় লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কী নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন। কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ শিট বলল এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজড ডাটা বলল, তার উত্তর জানা কিন্তু প্রয়োজন। কেনই বা টেন্ডার ছাড়াই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হলো? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে মহামান্য আদালত। অর্থাৎ একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছে মহামান্য আদালত, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মহামান্য আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে, যেমন এস বসুরায় অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকায় পর্ষদের সরকারি ইমেল না পাঠিয়ে সম্মানীয় তৎকালীন পর্ষদ সভাপতির ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন? আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না? সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন সম্মানীয় বিচারপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চিহ্ন উঠছেই কিন্তু এই টেট 2014 টেট নিয়োগ এই যাবতীয় প্রক্রিয়াকে কেন্দ্র করে। এছাড়াও মহামান্য আদালতের পর্যবেক্ষণ যে 12,35,000 উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল তার কারণ 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। সিবিআই জানিয়েছে যে এস বসুরায় অ্যান্ড কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই মহামান্য আদালত মনে করছেন। 752 জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসাবে দেখানো হয়। সব উত্তরপত্রে স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না। সব উত্তরপত্রে স্ক্যান করা না থাকলে 2830 জন পরীক্ষার্থীকে
বাড়তি 1 নম্বর দেওয়াও সম্ভব হতো না বলে মনে করছেন কোর্ট। দেখা যাক পরবর্তী শুনানিতে এ বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই টেট 2014কে কেন্দ্র করে বড় ঝড় আসছে নাকি আসছে না তা জানার জন্য চাকরি প্রার্থীরা কিন্তু মুখিয়ে থাকবেন মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে। দেখা যাক পরবর্তীতে কি আপডেট স্ট্যাটাস উঠে আসে, এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।